রামলালার প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু রাম মন্দির এখন ইনকমপ্লিট। কিন্তু এই রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে তথা এই বালক 5 বছরের বাচ্চা ছেলেটিকে নিয়ে অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে বেশ টানাপোড়েন চলছে, ঝগড়াঝাটি চলছে। দেখুন, এখনও অন্তর্দ্বন্দ্বতা এবং সোশ্যাল মিডিয়ার যে দ্বন্দ্বতা এখনও কিন্তু কাটেনি। কেন কাটেনি, কী কারণে কাটেনি, সে বিষয়গুলো আজকের আলোচ্য বিষয় নয়। বিষয়টাই হচ্ছে যে এই রাম মন্দির প্রতিষ্ঠার পেছনে মূল সাক্ষী সুপ্রিম কোর্টে কে ছিল এবং কার সাক্ষীতে রাম মন্দির প্রতিষ্ঠার মূল কারণ হিসেবে কাজ করেছে। টোটাল ভারতবর্ষের সারা পৃথিবীর মানুষ, অধিকাংশ মানুষ তথা গভর্নমেন্ট সরকার প্রচার প্রসার করেছে যেটা, এবং নিউজ চ্যানেল যা প্রচার প্রসার করেছে, তাতে আমরা জানতে পারি সাধারণ মানুষ যাদের মস্তিষ্কের গভীরতা অনেক কম, তারা আমরা জানতে পারি এটাই যে রামানন্দী সম্প্রদায়ের, রামানন্দ আচার্য সম্প্রদায়ের রামভদ্রাচার্য বিখ্যাত জগৎগুরু। যাই হোক, বিনম্রতার সঙ্গে বলবো তিনি এখন অসুস্থ, তার শুভকামনা করছে। কিন্তু আমাদের ব্যক্তি জীবনে যে কৃতকর্ম ফল, সেগুলো তো সম্মুখে প্রকট হবে যার যেমন কর্ম সেই অনুসারে, তাই না? কারণ শাস্ত্র বলছে অবশ্যমেব বক্তব্যং কৃতং কর্ম শুভাশুভম। শাস্ত্র নির্দেশ অনুসারে আমি যে কর্ম করেছি তার কর্মফল ভোগ করতেই হবে। তথাপি আমি কোনো পাপীকে পাপী বলতে পারবো না। কিন্তু অলরেডি আমি একটা লেকচার শিট তৈরি করেছিলাম, যে লেকচারে বলা আছে যে মানুষের ভেতরে সারা পৃথিবীতে একটা গুপ্ত তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, যেটা প্রকাশ্যে আসলে তার নাম হবে চতুর্থ বিশ্বযুদ্ধ, যেখানে আর কিছুই পাওয়া যাবে না, হাতাহাতি হবে, শুধু যন্ত্রপাতি থাকবে না। যাই হোক, কেউ কেউ বলেন আইনস্টাইনের পরিভাষা নাকি এরকমই ছিল। তৃতীয় বিশ্বযুদ্ধ কেমন হবে বলতে পারি না, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ কেমন হবে বলতে পারি। মানে কীরকম হলো, এরকম হলো যে সেখানে ওই দা বটি কুড়োল ছাড়া আর কিছুই পাওয়া যাবে না, ইট খোয়া বালি এই সমস্ত থাকবে, কোনো অ্যাটম বম ঠম আর কিছু পাওয়া যাবে না। যাই হোক, তো পরিস্থিতি এই আলোচনাটা করার পরে অনেকে বিরূপ মন্তব্য করেছেন যে আপনি বিভাজন সৃষ্টি করবেন না, দূর বেটা বিভাজন সৃষ্টি করবে না, তুমি তো ভাই বিভাজন সৃষ্টি করে বসে আছো, আমি ভাই সংযোজন করছি। সংযোজিত স্বরূপ সঠিক সত্য যদি প্রকাশিত না হয়, এই সংযোজন কোনোদিন সংযোজন হবে না। এই বিয়োজন, এই যে অভ্যন্তরে রয়েছে এক অলিক মিথ্যা, এক অলিক কালো পর্দা, এই পর্দাটাই তোমাকে বিনাশের মূল কারণ হয়ে দাঁড়াবে। যে সত্যটা আজকে নিয়ে মানুষ এখন মারামারি করছেন, যার সম্পূর্ণরূপে উদ্ঘাটিত হয়নি। এই জন্য আমার অনলাইন মিটিংয়ে এই একজন শ্রোতা বা ভক্ত তিনি উগ্র হয়ে উঠছেন, উদ্বিগ্ন হয়ে উঠছেন এবং ক্রোধী হয়ে উঠছেন, সম্মান জানাতে পারছেন না। কারণ রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে সাধু সন্তদের ভেতরে তাদেরই বক্তব্য, সাধারণ বক্তা, সাধারণ শ্রোতা আমার অনলাইন মিটিংয়ে শত শত লোক ফোন করেন, এবং অনলাইন মিটিংয়ে সানডেতে যেখানে হয় বিশিষ্ট লোকদেরকে সেখানে বাছাই করে নেওয়া হয়, সেখানে তার ভেতরে বেশ কয়েকদিন ধরে মিটিংয়ে আসছেন, কয়েক মাস ধরে তিনি এইভাবে উদগ্রীব হয়ে পড়েছেন এবং উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং ভাষা ঠিক রাখতে পারেননি। তখনই বুঝলাম যে এদের মস্তিষ্কে, সাধারণ জনগণের মস্তিষ্কে কি প্রবেশ করেছে। ভাবতে পারছেন? আমি তো রাম মন্দিরের সাথে বিশেষ কোনো সম্পৃক্ত না, আমি রামভদ্রাচার্যের সাথে সম্পৃক্ত না, আমি শঙ্করাচার্যের সাথে সম্পৃক্ত না, আমি পরম্পরায় সন্ন্যাসী, কিন্তু কোনো কাজে আমি সম্পৃক্ত না। আমি নিরপেক্ষ কথা বলার চেষ্টা করেছি। অথচ যে রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে যে সিদ্ধান্ত আজকে তৈরি হয়েছে, যে পটভূমি তৈরি হয়েছে, সেটা কিন্তু মারাত্মক দিকে চলে গেছে। মানুষের মন, মস্তিষ্ক, হৃৎপিণ্ড সব শেষ হয়ে গেছে। কেন শেষ হয়ে গেছে? সাধু সন্তদের প্রতি যে ভারতবর্ষে গৈরিক প্রথা, গৈরিক ধ্বজ ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, পুরো রূপেই বিনষ্ট হয়ে গেছে। যেখানে শঙ্করাচার্যকে পাকণ্ডী, ভণ্ড, প্রতারক, চরিত্রহীন এবং রাষ্ট্রদ্রোহী, ধর্মদ্রোহী, রামদ্রোহী এই সমস্ত বলা হচ্ছে, সেখানে আমরা আর কি। সুতরাং বুঝতেই পারছেন যে পরিস্থিতি কোন দিকে মোড় নিয়েছে। কিন্তু আজকে আমরা আলোচ্য সত্য এখানে প্রকাশ করব। আলোচ্য সত্য কি? সমগ্র বিশ্বের মানুষ, ভারতবর্ষের মানুষ, সরকার পর্যন্ত জানে, সরকার পর্যন্ত প্রচার করেছে, এবং এই বড় বড় নিউজ চ্যানেল দেখে নিন। नमस्कार, मैं हूं श्वेता सिंह और आप देख रहे हैं आज तक। आज एक बेहद प्रबुद्ध, बेहद विशिष्ट व्यक्तित्व हमारे साथ हैं। हम राम जी के बारे में, राम मंदिर के बारे में और उस आंदोलन के बारे में भी बात कर रहे हैं। तो उस आंदोलन में जो सबसे बढ़ चढ़कर हिस्सा लेते रहे जगत गुरु रामभद्राचार्य जी हमारे साथ हैं। बहुत स्वागत है आपका। এই বড় বড় নিউজ চ্যানেল প্রচার করেছে যে ইনি হচ্ছেন ভারতের যে সবথেকে বিশেষ অতীতের প্রাচীন ট্র্যাডিশন, যাকে কেন্দ্রায়িত করে বহু লক্ষাধিক মানুষের রক্তের নদীতে প্রবাহিত হতে হয়েছে। এই রাম মন্দির, এই সুপ্রিম কোর্টে যখন কেস গেল, যেটা এলাহাবাদ হাইকোর্ট থেকে ট্রান্সফার করে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হলো, সেখানে কিন্তু
দেখা যাচ্ছে যার যার সাক্ষীতে কাজ হয়েছিল, যার যার সাক্ষীতে কিন্তু যে সিদ্ধান্ত এসেছিল যে রাম মন্দির সপক্ষে, সেখানে কিন্তু আমরা তা জানতে পারছি না। আসল সত্যকে গোপন করে মিথ্যাকে প্রচার করা হয়েছে। যেমন বড় বড় এই নিউজ চ্যানেল প্রচার করছে যে রাম ভদ্রাচার্য হচ্ছে মূল সাক্ষী, এবং রাম ভদ্রাচার্য নিজেই বলছেন मुकदमे चले। जब शास्त्रीय साक्ष्य का प्रश्न आया तो सभी शंकराचार्यों ने, सभी धर्माचार्यों ने तो इनकार कर दिया कि हमारे ठाकुर जी मना कर रहे हैं। पर बाकी किसी ने भी साक्ष्य क्यों नहीं दिया, क्यों गवाही नहीं दी? वो जाने, पर मैं उनका उत्तर दे रहा हूं। उन्होंने कहा कि हमारे ठाकुर ने इनकार कर दिया। अंत में मेरे पास आया कि आप जगत गुरु रामानंदाचार्य का जी, जो अधिकार शंकराचार्यों का होता वही मेरा भी है, और मेरे ठाकुर यदि इनकार भी करेंगे तो मैं चलूंगा, क्योंकि मैं वशिष्ठ गोत्रीय ब्राह्मण हूं और मैं उनके गुरु गोत्र का हूं, मैं पक्ष लूंगा। और मैंने पक्ष लिया। हमने 441 प्रमाण दिए थे, उनमें से जब खुदाई हुई तो 437 प्रमाण पूर्ण सत्य निकले। 4 प्रमाण थोड़े धूमिल थे, पर वो थे हमारे पक्ष में। लेकिन धर्माचार्यों और शंकराचार्यों की भूमिका को नकारा नहीं जा सकता। हाईकोर्ट में एक सवाल खड़ा हुआ कि उसी जगह पर, विवादित जगह जिसे मुस्लिम पक्ष मस्जिद कहता था, हिंदू पक्ष जन्मभूमि कहता था, अदालत उसे ढांचा कहती थी, तो उसी पर्टिकुलर जगह पर ही भगवान राम का जन्म हुआ। यह कैसे साबित होता है? तो विशेषज्ञ गवाह बुलाए गए और उसमें से कुछ शंकराचार्य और साधु संतों को भी बुलाया गया था। स्वामी और मुक्तेश्वरानंद, जो कि स्वामी स्वरूपानंद सरस्वती के शिष्य थे, जो अभी ज्योतिषपीठ के शंकराचार्य हैं, उन्हें बुलाया गया। करीब 12 दिन तक ये अपनी बात कहते रहे और साबित करते रहे पुराण के आधार पर, जो धर्म ग्रंथ हैं उसके आधार पर, इनके और मुक्तेश्वरानंद जी ने जो अध्ययन किया था उसके आधार पर, कि दरअसल उसी जगह पर, जो विवादित जगह थी, वहीं पर भगवान राम का जन्म हुआ था। और उन्होंने इतने कन्विक्शन के साथ कही कि कोर्ट को कन्विंस होना पड़ा। और कोर्ट ने, इलाहाबाद हाईकोर्ट ने जो फैसला लिखा, उस फैसले में इस बात को माना कि और मुक्तेश्वरानंद ने जो गवाही दी है, जो बात कही है, उनके बातों को नकारा नहीं जा सकता है, और हाईकोर्ट ने उसे स्वीकार किया। हाईकोर्ट ने बाकायदे अपने फैसले में लिखा कि इनके बयान से, इनकी गवाही से साबित होता है कि इसी जगह पर भगवान राम का जन्म हुआ था। देखिए कितना बड़ा कंट्रीब्यूशन है। सुप्रीम कोर्ट ने भी हाई कोर्ट में दी हुई गवाही को आधार बनाया। सुप्रीम कोर्ट ने भी जो मुक्तेश्वरानंद की गवाही थी उसे माना है। জগৎগুরু সত্ত্বেও তিনি বলছেন, আমি ধরলাম তিনি দিব্যাঙ্গ, অর্থাৎ চোখে অন্ধ। ভগবান করুক প্রত্যেককেই সুখে রাখুক, সবাইকে জ্ঞানের আলোক দিক, ওনাকেও জ্ঞানের আলোক দিক। ঠিক আছে, কিন্তু উনি হয়তো জানতে পারেননি, কিন্তু কোর্টে যে সমস্ত আইনজ্ঞ ছিলেন তারা কি তাকে জানাননি? राम भद्राचार्य जी की गवाही भी हुई थी कि हाईकोर्ट में इन्होंने जो बातें कही, जो गवाही दी, हाईकोर्ट ने उन चीजों को स्वीकार नहीं किया। एक उदाहरण देता हूं। राम भद्राचार्य जी ने अपनी गवाही में कहा था कि तुलसीदास ने यह लिखा है कि बाबर ने मंदिर को तोड़ा था, और इसके लिए उन्होंने तुलसी दोहा शतक, एक किताब का जिक्र किया, उसके अंश, उसकी चौपाई कोर्ट में पढ़ा और उससे साबित करने की कोशिश की। बाद में पता चला कि दरअसल तुलसीदास ने ऐसी कोई किताब ही नहीं लिखी है। तुलसीदास ने ऐसी कोई किताब ही नहीं लिखी, और नतीजा हुआ कि हाईकोर्ट ने राम भद्राचार्य की गवाही को स्वीकार नहीं किया। और महत्वपूर्ण यह भी जानना है कि सुप्रीम कोर्ट ने जब फैसला लिखा, तो सुप्रीम कोर्ट में सबको पता है कि सुप्रीम कोर्ट ने जो फैसला लिखा 1000 कुछ पन्ने का था, उसमें से जो 5 जजों का सर्वसम्मत फैसला था, उसमें कहीं भी राम भद्राचार्य जी का कहीं जिक्र नहीं है। यानी जो कॉन्ट्रडिक्शन को लेकर, टाइटल सूट को लेकर जो मामला चला पूरा, और जिसमें फैसला आया, उसमें जो जजों की बेंच थी मेन, उसने जो फैसला, मुख्य फैसला पढ़ा, उसमें नाम नहीं था राम भद्राचार्य। कहीं नाम नहीं है, कहीं नाम नहीं है। अभी मुक्तेश्वरानंद जी का है। हाँ, शंकराचार्य, स्वामी स्वरूपानंद सरस्वती राम मंदिर आंदोलन में सक्रिय रूप से जुड़े हुए थे।
सरकार सेवा में गए थे, उनकी गिरफ्तारी हुई थी। मुलायम सिंह सरकार ने उनको गिरफ्तार करा लिया था और तब लाल कृष्ण आडवाणी ने संसद में कहा था कि ये शंकराचार्य हमारे अपने शंकराचार्य हैं, इनको इस तरह से गिरफ्तार नहीं किया जा सकता। तो ये शंकराचार्य स्वामी स्वरूपानंद सरस्वती ने बकायदे एक देश के बड़े वकील को इस केस में हायर किया था, जो हाई कोर्ट से लेकर के और सुप्रीम कोर्ट तक लड़ा। যেখানে ওনার বক্তব্য, ওনার যে প্রমাণ তত্ত্ব উনি যেটা দিয়েছিলেন, এলাহাবাদ হাইকোর্ট থেকে তাকে খারিজ করে দেওয়া হয়েছিল। তারপরে আপনি সুপ্রিম কোর্টে এরকম এলোনি বেলোনি করতে করতে গেলেন বটে। সেখানে যাওয়ার পরে কিন্তু ওনাকে মূল সাক্ষী হিসেবে রাখা হয়নি এবং ওনাকে কিন্তু ক্রস এক্সামিন করা হয়নি। জানেন কিনা এই সত্যটা? একটাও ক্রস এক্সামিন করা হয়নি। অথচ তিনি বলছেন আমি 435টা 36টা প্রমাণ দিয়েছি, তার ভেতরে 4-5টা খুঁজে পাওয়া যায়নি। তুলসী দোহা শতক গ্রন্থের যে প্রমাণ দিয়েছেন তা আজও পর্যন্ত সুপ্রিম কোর্ট কোনো বক্তারা, কোনো আইনজ্ঞরা খুঁজে পাননি। গ্রন্থটাই খুঁজে পায়নি, ওই দোহারই খুঁজে পায়নি। অথচ দেখুন এই মিডিয়াতে উনি কি বলছেন, উনি বলছেন আমি করেছি সব, এখানে আর কেউ ছিল না, আমি যুদ্ধ করেছি, আমি মারামারি করেছি, আমি আন্দোলন করেছি। এই রাম মন্দিরের পশ্চাতে বহু মানুষ, নির্ময়ী আখড়া থেকে শুরু করে, নির্ময়ী আখড়া বিশাল বড় অবদান রয়েছে, শঙ্করাচার্যদের বিশাল বড় অবদান রয়েছে। অথচ যে উকিলকে নিয়োগ করা হয়েছিল যার নাম পিএন মিশ্র, দেখে নিন পিএন মিশ্র যাকে নিয়োগ করেছিলেন কিন্তু শঙ্করাচার্যগণ, অর্থাৎ এই যে স্বামী অবিমুক্তেশ্বরানন্দজি শঙ্করাচার্য তার গুরু মহারাজ নিয়োগ করেছিলেন। এবং এখানে কিন্তু উনি দিব্যত্বের এখানে সংজ্ঞা দিচ্ছেন যে শঙ্করাচার্য ত্রিকালজ্ঞ কিনা, শঙ্করাচার্য দিব্য পুরুষ কিনা, শঙ্করাচার্য কেমন মহাত্মা সেই সম্পর্কে কিন্তু এখানে ছোট্ট একটি গল্প করেছেন। तो कलकत्ते में मैं हाई कोर्ट में वहीं प्रैक्टिस भी करता था, तो शंकराचार्य जी ने मुझे फ़ोन करके बुलाया, मैं गया, उन्होंने मुझे नियुक्त किया। और ये भी देखिए कि अगर हम कहें कि लोग कहते हैं त्रिकालदर्शी, तो त्रिकालदर्शी की बात अब वो थे या नहीं थे, लेकिन घटना मैं बता रहा हूँ, निर्णय तो सारी जनता लेगी। उन्होंने मुझसे कहा, जब मैं वहाँ हमने पूछा कि क्या तैयारी है, उनके अधिवक्ता ने बताया कि कोई तैयारी नहीं है। सितंबर का महीना था, तो कब की बात है? 2009। तो हमने कहा कि अगर जो है मुझे आप नियुक्त करते हैं तो कम से कम 3 महीने मुझे तैयार होने में लगेगा, 3 महीने के बाद मैं बहस कर पाऊँगा। तो सभी लोगों ने ये कहा कि 3 महीने तक तो मामला ही नहीं रहेगा, तो आप बहस क्या करेंगे, क्योंकि मुस्लिम पक्ष की बहस हो चुकी है, हिंदू पक्ष की बहस भी शुरू हो जा रही है, तो फिर उसके बाद ख़त्म हो जाएगा, तो आपको तो अवसर ही नहीं मिलेगा। तो हमने कहा कि अगर मुझे बहस करना लिखा होगा तो मैं 3 महीने बाद ही करूँगा, और नहीं तो मेरी कोई नैतिक जिम्मेदारी नहीं है। आज मुझे आप लोग इंगेज कर रहे हो तो बिना पढ़े लिखे मैं कोर्ट में खड़ा हो जाऊँ, आंसर न दे पाऊँ, ऐसा मैं काउंसिल नहीं हूँ। तो शंकराचार्य जी ने तब कहा कि बहस तो आपको ही करनी है, चाहे जब जैसे करिएगा, भाई सब कागज पत्तर मिश्र जी के यहाँ पहुँचा दो। और उसके बाद चमत्कार ये हुआ कि बहस पूरी होने के पहले ही जो चल रही थी, रफत आलम साहब का ट्रांसफ़र हो गया जबलपुर ट्रांसफ़र हो गया चीफ जस्टिस होकर के, बेंच टूट गई, फिर से बेंच रिकॉन्स्टिट्यूट हुई दिसंबर में, और दिसंबर में रिकॉन्स्टिट्यूट हुई, उसके बाद बहस शुरू हुई, फिर मुस्लिम पक्ष की बहस शुरू हुई, तो नई सिरे से हुई, फिर उसके बाद में 15 मार्च से जो है वो हमारी बहस शुरू हुई। ये अपने दर्शकों के लिए बता दूं कि जब किसी मामले की सुनवाई हो रही होती है, चल रही होती है, और उसमें से अगर बेंच किसी वजह से विघटित हो जाती है, यानी एक जज रिटायर हो जाए या उनका ट्रांसफर हो जाए, तो फिर मामले की सुनवाई नए सिरे से शुरू होती है। जी, तो उन्होंने जो है इस तरीके से, अगर मैं वहाँ मैं चूँकि व्यक्तिगत रूप से उसमें एडवोकेट था, आत्म प्रशंसा अच्छी नहीं होती है, मैंने कभी कहीं भी नहीं कहा है, लेकिन हमारे भारत के लोगों को ये जानना चाहिए कि मैं शंकराचार्य की संस्था राम जन्मभूमि पुनरुद्धार समिति का अधिवक्ता था। मैंने 207 जजमेंट 1836 से लेकर के 2009 तक के साइट किए, 125 रेफरेंस बुक जिनको कहते हैं लोग गवाही में, उन अपने लाइब्रेरी से मैंने पुस्तकों को पेश किया था। ऋग्वेद, यजुर्वेद, केनोपनिषद, ये सब जितने उपनिषद हैं, वाल्मीकि रामायण, रुद्रयामल जितने हैं, हैंस बेकर की पुस्तक, आईने अकबरी, मुंतखब उत तवारीख, जितनी भी पुस्तकें हैं, बाबर नामा, हुमायूं नामा,
तुझके जहांगीरी, शाहजहांनामा, जितनी मुसलमानों की अथेंटिक पुस्तकें, जितने भी उनकी कुरान की कमेंट्रीज़ मैंने सऊदी अरबिया से मंगाई थी 10 वॉल्यूम में, पाकिस्तान से 2 कमेंट्री, एक 5 वॉल्यूम में, एक 3 वॉल्यूम में, भारत की यूसुफ की कमेंट्री, मैंने जितनी भी अथेंटिक थी, जैसे उनके जो हदीस होते हैं 10 वॉल्यूम में सही बुखारी, 8 वॉल्यूम में जो है सही मुस्लिम, तिरमिजी की जो हदीस तिरमिजी की है, जितने थे हमने सब जो है वो प्रस्तुत कोर्ट में किए थे। हमारी मनुस्मृति याद, ये सब 125 संदर्भ ग्रंथ हमने प्रस्तुत किए थे, 23 स्टेच्यूट किए थे। फिर जो है यहाँ सुप्रीम कोर्ट में जब हमसे मांगा गया था तो 32 पुस्तकें हमने यहाँ एक्स्ट्रा दी थी, यानी लगभग 400 ग्रंथों को मैंने पेश किया था। वो सारी की सूची हाई कोर्ट के रिकॉर्ड में भी है। हाई कोर्ट में अगर मेरे नाम का उल्लेख सबसे अधिक बार किया गया है, हमारी ही सबसे अधिक अगर जो है वो जजमेंट साइट किए गए बहस है, तो ये श्रेय किसका है? जिसका मैं वकील था, मुझे वो ले गए इसलिए मैंने बहस किया, नहीं ले जाते तो कैसे बहस करते। পিএন মিশ্র কিভাবে তাকে গুরুত্ব দিয়েছেন এবং পিএন মিশ্র নিজে পর্যন্ত 400-র উপরের গ্রন্থ তিনি কালেকশন করেছিলেন আরব কান্ট্রি থেকে, মুসলিম কান্ট্রি থেকে, হাদিস, কোরআন, বিভিন্ন রকমের কিছু, এই যে সব কিছু গ্রন্থ উল্লেখ করেছিলেন এবং নিয়ে এসেছিলেন। এই পিএন মিশ্র 3 মাস ধরে, 2 মাস ধরে, 4 মাস ধরে প্রচুর খেটেছেন, খাটাখাটনি করে তারপরে এই সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন, যাকে শঙ্করাচার্যগণ নিয়োগ করেছিলেন এবং তাকে বাধ্য করেছিলেন এক প্রকার, আপনাকেই করতে হবে, আপনাকেই আসতে হবে। এবং এই যে শঙ্করাচার্যের অবদান, সেটা কিন্তু আমরা এখানে বক্তব্যে দেখতে পাচ্ছি। এই বড় নিউজ চ্যানেল দেখুন পরম সত্য বলছে। পরম সত্যটা কি বলছে? অভিমুক্তেশ্বরানন্দ শঙ্করাচার্যজিকে 12 দিন ধরে 15 জন উকিল ক্রস এক্সামিন করেছিল এবং তার সিদ্ধান্তে তিনি দৃঢ় ছিলেন এবং অনড় ছিলেন। সেখানে সুপ্রিম কোর্টে যে সুধীর অগ্রওয়াল বা জাস্টিস, তারা সিদ্ধান্ত নিলেন এক অভূতপূর্ব বিষয়, যে অভিমুক্তেশ্বরানন্দ শঙ্করাচার্যজি অটল তার সিদ্ধান্তে এবং সম্পূর্ণ প্রামাণিক তত্ত্ব একেবারেই নিঃসংকোচে, নিঃসন্দেহে, শতকরা প্রমাণের সাপেক্ষে এটাকে মেনে নেওয়া উচিত। অভিমুক্তেশ্বরানন্দকে এইভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল। এটা যদি আপনারা দেখেন, সুপ্রিম কোর্ট যে আদেশ বা যে সিদ্ধান্ত প্রয়োগ করেছিলেন, আলটিমেটলি এই রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে যে সাক্ষী বা যে সিদ্ধান্তের উপরে দাঁড়িয়ে আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে বা প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, সেটা কিন্তু 1045 পৃষ্ঠার। সেখানে আপনারা ওয়েবসাইটে চলে যান, সেখানে আপনারা গুগল, ইন্টারনেট সার্চ করে দেখুন, সেখানে অভিমুক্তেশ্বরানন্দজিকে মুখ্য সাক্ষী বলা হয়েছে এবং তারই স্বাক্ষর উপরে ভিত্তি করেই কিন্তু সিদ্ধান্ত হয়েছিল এই রাম মন্দিরের। অথচ এই রামভদ্রাচার্য দেখুন কি বলছে। এই রামভদ্রাচার্য বলছেন, কি বলছেন, যে এখানে শঙ্করাচার্যদের কোনো অবদান নেই, তারা কিচ্ছু করেনি, বরং আমি গিয়েছিলাম, আমাকে সবাই মিলে বাধা দিতে চেষ্টা করেছিল, আমি প্রমাণ দিয়েছি এতগুলো। অথচ রামভদ্রাচার্যর কোনো প্রমাণ তত্ত্ব বা কোনো ক্রস এক্সামিন এটা করা হয়নি এবং তার কোনো তত্ত্ব পেশের উপরে এই সিদ্ধান্ত আদেশ করেনি। সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত আদেশ বা উপদেশ বা সিদ্ধান্তে আসেনি। তাহলে ইনি এটা প্রচার করছেন এবং নিউজ চ্যানেল এবং গভর্নমেন্ট এই সম্প্রচারের সুযোগ কেন করে দিলেন? এত বড় একটা চরম সত্য কেন গোপন রইল? আমরা জানি বাংলা, আমরা হিন্দি ভাষা জানি না মনে করুন, কিন্তু যারা জানেন তারা তো জানেন। তো দেখা গেছে বাংলাতে আপডেট আসতে একটু দেরি হয়, এটা সত্যি কথা। যেখানে জ্ঞানবাপী নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে, জানেন কিনা জ্ঞানবাপীর ইতিহাস? একজন বললেন শঙ্করাচার্য কি করেছিল, জানেন কিনা এখানে এই জ্ঞানবাপীকে কেন্দ্রায়িত করে শঙ্করাচার্যদের অবদান? আদি শঙ্করাচার্য এই কাশীর প্রতিস্থাপনের মূল দায়িত্বে, অন্নপূর্ণা মন্দির এসব মূল সংস্কার এবং মূল প্রতিস্থাপনের দায়িত্বে, এবং তিনি মূল নায়ক এবং পরম পিতা ছিলেন আদি শঙ্করাচার্য। এই পরম্পরা অনুসারে ভারতবর্ষে বহু পুরনো সংস্কার, এই যে অমরকণ্টকে চলে যাবেন নর্মদা তটে, জানেন ইতিহাস? এসব জানা নেই, শোনা নেই, আপনাদের পড়াশুনো নেই, শুধু বলছেন শঙ্করাচার্যদের কোনো অবদান ছিল না। রামভদ্রাচার্য, আমি রামভদ্রাচার্যের বিপক্ষে বলছি না, আমি রামভদ্রাচার্যের সপক্ষে বলছি, আসল সত্যটা বলছি। এই সত্যটাকে যারা মেনে নিতে পারেন না, দলাদলি করেন, রাজনীতি করেন, তাহলে রাম মন্দির প্রতিষ্ঠা করে লাভ কিচ্ছুটি হবে না।
তাহলে এই পিএন মিশ্র এত বড় একজন অ্যাডভোকেট মিথ্যে? দেখুন ইনি কি বলছেন নিজের মুখে। হাইকোর্টের, সুপ্রিম কোর্টের যে ইনফরমেশন, তাদের যে সিদ্ধান্ত, তাহলে কি এটা রামভদ্রাচার্যার থেকে ছোট হয়ে যাচ্ছে? তারা কি ভ্রান্ত? তারা কি অলিক? তারা কি মিথ্যা? তারা কি ভুল? 1045 পাতা কি তাহলে সুপ্রিম কোর্টের এটা ভুল? রামভদ্রাচার্য সত্য? তাহলে আজ থেকে সুপ্রিম কোর্ট বাদ দিয়ে দিন। তাহলে এটা প্রমাণিত হয়ে গেছে যে সুপ্রিম কোর্টের কোনো প্রমাণই হয়নি। সুপ্রিম কোর্টের কোনো প্রমাণের প্রয়োজন নেই। ওটা রাম মন্দির কি বাবরি মসজিদ, এই নিয়ে মারামারি করুন। মুসলিমরা তো তাহলে সত্য কথাই বলছে। কোনো মুসলিম আমার কাছে কমেন্ট করছেন বা অনেক কিছু জানাচ্ছেন যে এখানে কোনো সুপ্রিম কোর্ট সিদ্ধান্তই দেয়নি। আসলে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিয়েছে, অথচ এটাকে সঠিকভাবে সম্প্রচার করা হয়নি। সম্প্রচার করা হচ্ছে, টিআরপি বাড়ানো হচ্ছে, যাকে মাসে মাসে গভর্নমেন্ট কত টাকা দেয় তারা নিজের মুখে বলেছে। কত টাকা দেয় তারা জেনে নিন আপনারা। এবং উনি এক একটা প্রমোশনের ক্ষেত্রে কত লাখ টাকা নেয়, কত কী নেয় সেটা জেনে দেখুন। ভাবা যায় এটা? একজন জগৎগুরু কয়েক লক্ষ লক্ষ টাকা লাগছে, তার কিসের জন্য, কী লাগছে? ও ইউনিভার্সিটি স্থাপন করেছেন, 22টা ভাষা জানে, উনি বলছে আমি সমগ্র ভাষা জানি। অথচ এতদিন ধরে আমরা একটা ভাষায় শুনতে পাচ্ছি, লেট দেম ক্রাই, লেট দেম ক্রাই। যে কোনো একটা নিউজ পেপারে, নিউজ চ্যানেলে যখন ইন্টারভিউ দিচ্ছেন, উনি যখন সাক্ষাৎকার দিচ্ছেন, তখন বলছেন লেট দেম ক্রাই, লেট দেম ক্রাই। কাউকে বলছেন, তার শিষ্যরা বলছেন বেশ্যাপুত্র, কখনো বলছেন যে মূর্খ, কখনো বলছেন পাখণ্ডী, কখনো তার চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। একজনের চ্যানেল তো পুরো চিরতরে দমন করে বন্ধ করে দিয়েছে, কারণ এই নিগ্রাচার্য বলে একজন পণ্ডিত আছেন, তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে আপনি যে তথ্য দিয়েছেন যে রামায়ণের উত্তরকাণ্ড নেই, সেই সিদ্ধান্তে আমি উপনীত হতে চাই এইভাবে যে আপনার সাথে বিতর্কে আসতে চাই যে এই সত্য আপনি ঠিক বলছেন না, এটা সত্য নয়, সত্য হচ্ছে উত্তরাখণ্ডে আছে, আমি প্রমাণ দেব। অথচ তিনি তার সম্মুখে আসেননি। তার শিষ্যদেরকে পর্যন্ত প্রতিযোগিতায় নামাতে চেয়েছিলেন, কিন্তু তার শিষ্যরা উপস্থিত হয়নি সেই স্টেজে, এবং এটা সত্য প্রমাণিত হয়েছে। সুতরাং আজকে রাম মন্দির প্রতিষ্ঠার পেছনে মূল কারক হিসেবে কিন্তু দাঁড়িয়ে আছে শঙ্করাচার্যগণ। অবশ্য বিশ্ব হিন্দু পরিষদের একটা সময় গুরুত্ব ছিল। অনেকেই এখানে নির্মোহী আখড়া থেকে শুরু করে রামানন্দী সম্প্রদায় থেকে শুরু করে বহু মানুষের, এই যে অ্যাডভোকেট, উকিল, ভারতবর্ষের বহু মানুষের সংযোজনে, বহু মানুষের আত্মনিবেদনে, হাজার লাখো মানুষের প্রাণ বিসর্জনের ভেতর দিয়েও কিন্তু এই আজকের রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এখানে কেউ একজন দাবি করতে পারে না যে আমার কারণে এটা হয়েছে। তাহলে এটা আত্ম অহংকারের পরিচয়, নিজের টিআরপি বাড়ানোর জন্য সাধারণ জনতাকে প্রতারণা করা, সাধারণ জনতাকে কি করা, যে অপমান করা এবং তাদের বিবেক সত্তাকে আঘাত করা, পরম সত্যকে লুকায়িত করা, গোপন করে যাচ্ছেন। সত্যকে গোপন করে কোনোদিন ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠিত হয়, ভগবান জাগ্রত হয় না, সেই রাষ্ট্র ঠিক থাকে। সেই জন্যে শঙ্করাচার্য এখানে বিশেষ করে স্বামী অভিমুক্তেশ্বরানন্দজির যে সাক্ষ্য বা তার যে সাক্ষী, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সেটা সুপ্রিম কোর্ট স্বীকার করেছে এবং এই পিএন মিশ্র সবাই স্বীকার করছেন, এবং এই কাগজে কলমে কিন্তু সেটা লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। তাহলে এই চরম সত্য কেন, আমার প্রশ্ন হচ্ছে, এই চরম সত্য কেন গোপন করা হচ্ছে? আমি ধরলাম ওনার অ্যাডভোকেটরা ওনাকে ক্রস এক্সামিন করেনি, কোনো কিছু করেনি, যাই হোক ওনার প্রামাণিক তথ্যকে কোনো গুরুত্ব দেননি। স্কন্দপুরাণ, রুদ্র জামল ঠামল যা কিছু বলেছিলেন, অন্যান্য সাধু সন্তরা তাই বলেছিল, উনি তাই বলেছেন। কিন্তু স্পেশাল যে ব্যাপারটা গ্রহণযোগ্য হয়েছিল সেটা কিন্তু স্বামী অভিমুক্তেশ্বরানন্দজির প্রামাণিক তথ্য এবং শাস্ত্রীয় প্রমাণ সহ, কিন্তু সেগুলোকে জানানো হয়নি। আমার প্রশ্ন হচ্ছে, এই সত্য গোপন কেন করা হলো? এই সত্য কেন আজ উন্মোচিত হচ্ছে না সঠিক প্রক্রিয়াতে? জনসম্মুখে এত বড় বড় নিউজ চ্যানেল কি চোখ মুখে কি জল দিয়ে ঘুমায়? নিউজ চ্যানেলের দায়িত্ব তো সত্যকে প্রকাশ করবার, সাধারণ মানুষকে সত্য প্রকাশ করবার। আমরা সত্য এতদিন পরে কেন জানছি? যে গুরু নয় তাকে সারা জীবন লাখ কোটি মানুষ গুরু বলে জেনে যাচ্ছে, জগৎগুরু বলে জেনে যাচ্ছে, আর তিনি মিথ্যাচার করছেন। ধরলাম তার অ্যাডভোকেটরা বা তার যারা পরামর্শদাতা ছিলেন, তার কার্যবাহক হিসেবে যারা ছিলেন, তারা ওনাকে জানাননি। কেন জানাননি? তাহলে বলবো যে তারা মূল অপরাধী। এবার যে তারা জানাননি কি জানিয়েছেন, এটা তো আমরা জানতে পারছি না, কিন্তু উনি টিভি মিডিয়ার সামনে জানাচ্ছেন খুব দৃঢ়তার সঙ্গে। উনি দৃঢ়তার সঙ্গে বলছেন। কি করে এই সাহসটা পেলেন দৃঢ়তার সঙ্গে বলবার যে শঙ্করাচার্য আমার সঙ্গে 5 মিনিট দাঁড়াতে পারবে না, উনি মূর্খ, ফণ্ড গণ্ড এসব কিছুই জানে না, ওরা কিছুই করেনি রাম মন্দিরের জন্য, ওরা কিচ্ছু করেনি। আজকে এসে ওদের না থাকলেও চলবে? আজকে তো রাম মন্দিরের মূল পৌরত্ব হিসেবে স্বামী অভিমুক্তেশ্বরানন্দজি থাকার কথা। আজকে সেখানে ভারত সরকারের যে এখানে ভারত সরকারের পক্ষ থেকে
এখানে কিন্তু আডবাণীর বিশাল বড় অবদান রয়েছে। আডবাণীর এই রাম মন্দির প্রতিষ্ঠা যায়, সে আডবাণী অনুপস্থিত কেন? অমিত শাহ কোথায়? ফেস দেখা যাচ্ছে না কেন? তাদের বড় বড় অবদান রয়েছে। রাজনাথ সিং, তাদের অবদান অনেক বড় বড় অবদান রয়েছে, তাদের ফেসটা কোথায়? হঠাৎ করে আরএসএস এর মোহন ভাগবত সিং এসে খাড়া হয়ে গেল মন্দিরের পাশে। অথচ ভারতবর্ষের যে পৌরোহিত্য করেন, টোটাল রাজার পৌরোহিত্য করেন, অর্থাৎ রাজ ব্রহ্ম ঋষি থাকেন, তারা হচ্ছেন শঙ্করাচার্যগণ। এবং সঠিক শঙ্করাচার্য তারাই। যদি শঙ্করাচার্য নাও হয়, আমি ধরলাম কোনো একজন সৎ আচার্য হতে হবে, তা সেখানে কোনো একজন আচার্য কোনো পৌরোহিত্য করলো না। শঙ্করাচার্য বললেন শিকড় বানাতে হবে, মন্দিরের চূড়া বানাতে হবে, বানালো না এবং তারা মানলো না এবং রীতিমতো তাদেরকে মূর্খ বললো, শাস্ত্র সম্পর্কে কোনো জ্ঞান নেই। অথচ ইমপারমানেন্টলি সেটা কিন্তু বানিয়ে তারপরে পুজো করতে হলো, প্রাণ প্রতিষ্ঠা করতে হলো। কেন এগুলো করতে হলো? ভাই সেই কুকুরে সেই গু খায়, আবার আড়াই পাক মারে, বাজে কথা দিয়ে একটা বলতে বাধ্য হলাম, কিচ্ছু করার নেই। কিন্তু সেই সত্যটাকে মেনে নিতে বা সেই সত্যটাকে প্রকাশ করতে দ্বিধা কেন? কোথায় এই স্বার্থটা লুক্কায়িত আছে? আজকে কংগ্রেসের ভেতর থেকে যে ছিল, আজকে এসে দল পাল্টাপাল্টি করে এখানে এসছে এবং সেখানে এসে আজকে সেক্রেটারি হয়েছে। সেক্রেটারি হয়ে তিনি আজকে এসে বলছেন যে অমুক হচ্ছে কল্কি অবতার। কল্কি অবতার ঘোষণা করেন উনিকে? কোন শাস্ত্রে লেখা আছে উনি কল্কি অবতার, বিষ্ণুর অবতার? মোদি কি করে হচ্ছে এটা? আরে প্রধানমন্ত্রী হিসেবে তার গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু আমরা দেখছি তার হাতে গদা তুলে দিচ্ছেন, তাকে সম্ভাষণ জানাচ্ছেন না। কেন? এত মহিমা, এত সম্মান, এত মর্যাদা দেওয়ার কারণ কি? রামভদ্রাচারীকে। এখানে হচ্ছে উনি মূল উদ্দীপক, মূল কারক। অথচ সুপ্রিম কোর্ট এই নির্দেশ তো দেয়নি। যদি এই ওয়েবসাইট এই সমস্ত তথ্যগুলো বেরিয়ে আসে, তাহলে সেই তথ্যগুলোকে আরও আমার মনে হয় দৃষ্টি নিক্ষেপ করা উচিত। আসল সত্য কি? শঙ্করাচার্য না রামভদ্রাচার্য? কে কপটচারী, রামভদ্রাচার্য না শঙ্করাচার্যগণ? আসলে হাটে হাড়ি ভেঙে গেছে, কিন্তু ভারতবর্ষের বহু মানুষ জানতে পেরেছে। এই ভদ্রলোকটির লেকচার শুনলে আপনারা বুঝতে পারবেন। ইনি একজন সম্ভবত আর্মির কোনো ডিফেন্সে চাকরি করে কিনা, পোশাক পরা আছে। কি বলছেন ইনি দেখুন। রামভদ্রাচার্য নাকি বলেছে যে যারা রাম নাম বলেন না তারা হচ্ছে চামার। হ্যাঁ, উনি যা ইচ্ছে তাই বলে যাবে আর আমরা যা ইচ্ছে তাই শুনে যাব? আমরা সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন করছি, আমি স্বামীজি হিসেবে, কোনো একজন মহারাজ হিসেবে নয়। আমরা সাধারণ মস্তিষ্ক হিসেবে, সাধারণ জনগণ হিসেবে, ভারতের জনতা হিসেবে আমরা প্রশ্ন করছি। ভারতের জনতা না, কারণ রাম মন্দির একটা ইন্টারন্যাশনাল মন্দির। যে কোনো মানুষের এই সত্য সম্পর্কে জানবার অধিকার আছে। কারণ যে দেবতাকে আমি পুজো করবো তাকে জেনে নেব না যে ইনি দেবতা কিনা। আসলে দেবতাকে পুজো করতে গেলে দেবতা আগে হতে হয়। আমার গুরু মহারাজের একটা সিদ্ধান্ত আছে, এটা চরম সত্যি। আপনি তখনই দেবতাকে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন যখন আপনি দেবত্ব প্রতিষ্ঠা করেন আপনার নিজের ভেতরে, আপনার দেবত্বকে জাগ্রত করেন, তখন আপনি দেবতাকে পুজো করতে পারেন। এর আগে দেবতাকে পূজা করা যায় না। অথচ আজকে চরম সত্যকে গোপন করা হয়েছে। রামভদ্রাচার্য যেভাবে নিজের যে আত্মপ্রশংসায় লিপ্ত হয়েছেন, যেটাকে আত্ম অহংকার বলা হয়, আর এর সঙ্গে সঙ্গে এই যে নিউজ চ্যানেলগুলো এই যে ভ্রষ্টাচারী করছে, এরাই দুনিয়াকে, ভারতবর্ষকে এরাই ধ্বংস করবে। আর এই যে আইনকে, এত বড় সত্যকে গোপন করেছেন যারা রামভদ্রাচার্য সপক্ষে থেকে যারা কার্যবাহক হিসেবে কাজ করেছেন, যে সমস্ত অ্যাডভোকেট, তারা কেন মিডিয়ার সামনে এসে বলছে না? এই মিথ্যাকে কেন সত্য করছেন তারা কেন বলছে না? আপনি এই ইন্টারভিউতে, এই সাক্ষাৎকারে কেন এই কথাগুলো বলছেন? এই কথাগুলো সত্য নয়। আমরা সত্য এটা জানি যে আপনার সাক্ষ্যতে কোনো কাজ হয়নি, কাজ হয়েছিল অবিমুক্তেশ্বরানন্দজি শঙ্করাচার্যদের এই পটভূমিকায়, তাদেরই ছিল মূল ভূমিকা। মূল ভূমিকা তাদেরই ছিল। তারপরে উনি যে 431টা সাক্ষী দিয়েছেন সেগুলো তো কোনো প্রমাণই নেই, আর যা 2-1টা দিয়েছে তা খুঁজেই পাওয়া যাচ্ছে না। এবার বুঝুন, বলে না যে আমি নিজের হচ্ছে মালিক, নিজের সম্প্রচারক। যাই হোক, টাকা পয়সা আছে, কি আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, করছে, কিন্তু আসল সত্য কোনো দিন গোপন থাকবে না, সত্য প্রকাশিত হবে। এই জন্যে বাংলা মিডিয়াতে আমি সন্ন্যাসের মঞ্চে দাঁড়িয়ে থেকেও আমি সাধারণ জনতার মস্তিষ্ক থেকে আমি বলবার চেষ্টা করেছি যে আসল সত্য আমরা জানতে চাই। আসল সত্য কি সেটাকে সম্প্রচার করায়। আর যারা এই সত্যকে গোপন করেছে তাদেরকে সুপ্রিম কোর্ট থেকে সংবিধান থেকে দণ্ড দেওয়া চাই, তাদেরকে দণ্ড দেওয়া চাই।
মিথ্যাচার করা, চুরি করা, এগুলো তো ধর্মের অঙ্গকে হানি করা। আর যারা ধর্মের অঙ্গ হানি করছে তারা কি করে ধার্মিক হয়, তারা কি করে আচার্য হয়, আর তারা কি করে ধর্মগুরু হয়? আর এই কারণে একজন ধর্মগুরু যখন ভ্রষ্ট হয় তখন সমগ্র ধর্মগুরুদেরকে সেই অপমানে লিপ্ত হতে হয়। কারণ সাধু বা ধার্মিক বা সন্ন্যাসী একটা ব্যক্তিগত বিষয় না, জাতিগত বিষয়। যেমন মানুষ জাতি বললেই সমগ্র মানুষকে বোঝায়, তেমনি সাধু বললে, সাধু জাতিকে বললে সমগ্র সাধু জাতিকে বোঝায়। তাই একজনের জায়গায় কলঙ্ক লাগলে অন্যজন সমগ্র সাধু কলঙ্কিত হয়ে যায়। সুতরাং আমরা সত্যকে জানতে চাই, এই কলঙ্কিত অধ্যায়, এই কালো পর্দার আড়ালে প্রকৃত সত্য কী আছে সেটাকে জানতে হবে।